আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো কেমন আছি। আছেন? আপনি কেমন আছেন স্যার? ভালো আছি, আপনি কেমন আছেন? ষষ্ঠ শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষার লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমরা আলোচনা করব ইবাদত সম্পর্কে, ইবাদতের ধারণা ও তাৎপর্য। স্যার কত পৃষ্ঠা? অধ্যায় দেখো 19 পৃষ্ঠা, 18-19 পৃষ্ঠা থেকে আজকে শুরু করব। এটি আলোচনা করার পরে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে এবং এর উত্তর জেনে তারপরে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আকায়েদ ও নৈতিকতা সম্পর্কে। স্যার কত চ্যাপ্টার? আব্দুর রউফ তুমি বলো, নীতিহীন মানুষ কিসের সমান? ইয়েস স্যার। নীতিহীন মানুষ কিসের সমান? স্যার আমি বলি। স্যার পারবো না। জুনায়েদ আমি বলি। আমি বলবি। বলো। পশুর সমান। হ্যাঁ, নুসরাত জাহান তোমার উত্তর সঠিক হয়েছে। নীতিহীন মানুষ পশুর সমান। অনেক সুন্দর উত্তর দিয়েছো। তানজিম সিদ্দিক তুমি বলো, নৈতিকতা মানুষকে কিসে পরিণত করে? স্যার আমি বলি। বলো। নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। নীতিবোধ সম্পন্ন মানুষ সমাজে শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করে। হ্যাঁ, নৈতিকতা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। অনেক সুন্দর উত্তর দিয়েছো আফরিন, অনেক সুন্দর উত্তর দিয়েছো। মুশিরুল হাসান তুমি বলো, ইয়েস স্যার। তাওহীদ অর্থ কি? তাওহীদ অর্থ রিসালাত। তোমার উত্তর সঠিক হয়নি। স্যার আমি বলি। আফনান, আহনাফ তুমি বলো। আহনাফ। জি স্যার। তাওহীদ অর্থ কি? স্যার আমি বলি। বলো। স্যার আমি বলি। তাওহীদ অর্থ একাত্মবাদ। ভালো করে বলো। তাওহীদ অর্থ স্যার আমি তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। আশফাক তুমি বলো, রিসালাতে বিশ্বাসী মানুষ কিসের দ্বারা প্রভাবিত হয়? রিসালাতে বিশ্বাসী মানুষ কিসের দ্বারা প্রভাবিত হয়? আর আমি গতকালকে বই পেয়েছি, পড়তে পারিনি। স্যার আমি বলি। আখিরাত। তাসিন তুমি বলো, রিসালাতে বিশ্বাসী মানুষ কিসের দ্বারা প্রভাবিত হয়? আখিরাত দ্বারা। আমি কি বলছি? স্যার আমি বলি। কে বলতে পারবে? আমি বলি। বলো। আমি বলতে পারি। আমি বলি। রাসূলগণের চরিত্র দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, নবী রাসূলের চরিত্র দ্বারা প্রভাবিত হয়। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর উত্তর হয়েছে। তোমরা ক্লাসে আরো মনোযোগী হও, ঠিকমতো পড়া রেডি করো। আজকে আমরা আলোচনা করব ইবাদত এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয়
দ্বিতীয় অধ্যায়ে ইবাদতের ধারণা ও তাৎপর্য সম্পর্কে। আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে ইবাদত বলে। আল্লাহর সকল আদেশ নিষেধ বিধিবিধান মেনে চলার নামই ইবাদত। পরকালে শান্তির জন্য মানুষ সালাত, সাওম ইত্যাদি পালন করে থাকে। দুনিয়ার প্রত্যেকটি কাজ বিসমিল্লাহ বলে শুরু করাও ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করা, এটাই হচ্ছে মূলত ইবাদত। ইবাদতের ধারণা ও তাৎপর্য সম্পর্কে আমরা জানবো। ইবাদত হচ্ছে আরবি শব্দ, আরবিতে এভাবে লেখা হয় ইবাদাত, আল ইবাদাত। এটা মূলত আরবি শব্দ। এটা কি শব্দ? আরবি শব্দ। হ্যাঁ, আরবি শব্দ। আরবি শব্দ। এর অর্থ দাসত্ব বা আনুগত্য। দাসত্ব, আনুগত্য, দাসত্ব বা আনুগত্য। ইবাদত অর্থ হচ্ছে দাসত্ব বা আনুগত্য। আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হলো ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই হচ্ছে ইবাদত। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে, তুমি বলো নুসরাত জাহান, নুসরাত জাহান তুমি বলো ইসলামী পরিভাষায় ইবাদত কাকে বলে? ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। ইবাদত। অনেক সুন্দর উত্তর হয়েছে। যদি তোমাদের প্রশ্নে আসে ইবাদত কাকে বলে, তখন তোমাদের এভাবে লিখতে হবে যে ইবাদত অর্থ দাসত্ব বা আনুগত্য। আল্লাহর দাসত্ব ও আনুগত্যই হলো ইবাদত। ইসলামী পরিভাষায় আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই ইবাদত। যদি তোমাদের প্রশ্নে আসে ইবাদত কাকে বলে, তখন এভাবে উত্তরটি লিখে দিতে হবে। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের রব, আমরা তার বান্দা। আমাদের জীবন মরণ তার হাতে। তিনি আমাদের জন্য এই মহাবিশ্বকে কত সুন্দর করে সাজিয়েছেন। আসমান, জমিন, চাঁদ, সূরজ, ফুল, ফল, নদী, নালা সব আমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমরা আল্লাহ তাআলার কি অন্তিক, অন্তিক তুমি বলো আমরা আল্লাহ তাআলার কি বান্দা। আর আমি পারবো। বান্দা। আমরা গোলাম। আল্লাহ তাআলার বান্দা। আমরা সব গোলাম ও বান্দা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই আমরা ভোগ করে থাকি। আমাদের উপকারের জন্য যা সৃষ্টি করেছেন সব কিছুকে আমরা ভোগ করে থাকি। আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে হবে। শুকরিয়া কি হয়ে গেল? এটা আমি ঠিকও করতে পারছি না। শুকরিয়া অর্থ হচ্ছে, খেয়াল করো, শুকরিয়া অর্থ কৃতজ্ঞতা। শুকরিয়া অর্থ কি? কৃতজ্ঞতা। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত ভোগ করার পর এর শুকরিয়া আদায় করতে হবে, এর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ দেওয়া বিধান মতো চলার নামই ইবাদত। দেখো, আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করার পর আল্লাহ তাআলা আমাদের জন্য যা ভোগ করার জন্য দিয়েছেন, গ্রহণ করার জন্য দিয়েছেন,
যে নিয়ামত আমাদের জন্য দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বসবাসের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমরা আমাদের প্রয়োজনে যা গ্রহণ করে থাকি, আলো বাতাস সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই নিয়ামত আমরা ভোগ করতেছি, এই ভোগ করার পর আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ তার ইবাদত আমাদের করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশই হলো আল্লাহ তাআলার ইবাদত করা। যে আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, আমাদেরকে ছোট থেকে লালন পালন করে বড় করতেছো, আমাদের প্রয়োজনে যা প্রয়োজন সব কিছু তুমি আমাদেরকে দিচ্ছ, আর এর শুকরিয়া স্বরূপ আমরা তোমার ইবাদত করি, এর পুরস্কার পাওয়ার জন্য আমরা তোমার ইবাদত করি, আমরা তোমার দরবারে সিজদা দেই, মস্তককে অবনমিত করে দিই। এবং আল্লাহ তাআলা এই সমস্ত সৃষ্টি যেগুলো আমাদের জন্য করেছেন, আমাদের উপকারের জন্য করেছেন, এর জন্য আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আর কৃতজ্ঞতা আমরা কিভাবে স্বীকার করব? আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে, আল্লাহ তাআলার দাসত্ব করার মাধ্যমে, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমার কৃতজ্ঞতা করে না, শুকরিয়া আদায় করে না, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি তার নিয়ামত ছিনিয়ে নিই, কেড়ে নিই। আর যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার কৃতজ্ঞতা করে, তাহলে তার আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আল্লাহ তাআলা এভাবে করে আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া আদায় করার জন্য উৎসাহিত করেছেন, উৎসাহ দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করলে, কৃতজ্ঞতা করলে আল্লাহ তাআলা খুশি হন। আমরা আল্লাহর আদেশ মতো চলবো এবং তারই ইবাদত করব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এবং তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আল মুমিন আয়াত 55। এখানে থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য কি বলেছেন? তখন তোমরা এই আয়াতের অর্থটি লিখে দিবা, এবং এরপরে আরো একটি আয়াত রয়েছে, সেই আয়াতটিও তোমরা লিখে দিতে পারো। মহান আল্লাহ তাআলা সকল জিনিসকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের করেছেন। জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন তারা ইবাদত বা দাসত্ব স্বীকার করার জন্য। এই সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি একটু ঠিক করি। ওয়ামা খলাকুল জিন্না খলাকুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে শুধুমাত্র তারই ইবাদত করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত আয়াত ৫৭। খেয়াল করো, তাহলে আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন? তাহমিদ, তুমি বলো। তাহমিদ, জিন ও মানব জাতিকে কি আমি বলি করেছেন? আর আমি বলি স্যার আমি বলি আর আমি বলি বলো। স্যার আল্লাহ তাআলা ইবাদতের জিন জন্য। আর মানুষ জাতিকে তার ইবাদতের ইবাদত জন্য স্যার। করেছেন।
হ্যাঁ, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে কি জন্য সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন সেটি লেখো। তখন তোমাদের এই আয়াতের অর্থটি লিখে দিতে হবে। আবার প্রশ্ন এমনও হতে পারে যে আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা লিখে দিয়ে বলতে পারে যে এটা কোন সূরার কত নম্বর আয়াত। তখন তোমাদেরকে বলতে হবে সূরা আয-যারিয়াত আয়াত 56। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখনই একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে, অর্থাৎ মুছে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো। তিরমিজি শরীফের হাদিস এটি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে কি বলেছেন। তখন তোমাদের এটি সুন্দর করে লিখে দিতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আর কখনো কোনো মন্দ কাজ হয়ে গেলে তখন একটি ভালো কাজ করে ফেলো, তাহলে এই কাজটি পূর্ববর্তী মন্দ কাজকে মিটিয়ে দেবে। আর মানুষের সাথে উত্তম আচরণ করো। এই সুন্দর কথাটি তোমাদেরকে লিখে দিতে হবে। স্যার, ইন্টারনেট কানেকশনের প্রচুর প্রবলেম হচ্ছে। যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলো আরেকবার একটু বলবেন প্লিজ। সম্বোধন করেছেন। কে কথা বলছো, কি বলছো? স্যার, প্রশ্নগুলো আরেকবার বলবেন প্লিজ। প্রশ্ন হচ্ছে যে এখান থেকে প্রশ্ন হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে কি বলেছেন। তখন এই তিরমিজি শরীফের হাদিসটি তোমাদেরকে লিখে দিতে হবে। যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলে সম্বোধন করেছেন। যেমন কোরআন মজিদে অবতীর্ণের সময় আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এই আয়াতের অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দা রাসূলের উপর কিতাব কুরআন অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেন নাই। সূরা আল কাহাফ আয়াত হচ্ছে 1। সূরা কাহাফের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলে সম্বোধন করেছেন। দেখো, আব্দুল মানে হচ্ছে বান্দা। আব্দুল মানে কি? বান্দা। আব্দুল মানে বান্দা। আব্দুল মানে বান্দা। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে যেখানে আল্লাহ তাআলা তার বড় বড় দানের কথা উল্লেখ করেছেন, সেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে সম্বোধন করেছেন? আব্দুল বলে সম্বোধন করেছেন। সম্বোধন করেছেন। তারপরে এখান থেকে প্রশ্নটি এমনও হতে পারে যে আল্লাহ তাআলা তার বড় বড় গুণের কথা উল্লেখ করেছেন, বা সেখানে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলে সম্বোধন করেছেন, এরকম একটি আয়াত লেখো, বা এরকম একটি আয়াতের অর্থ লেখো। কোন আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল বলে সম্বোধন করেছেন লেখো। তখন এই আয়াতের অর্থটি তোমাদেরকে লিখে দিতে হবে। আবার এই আয়াতের অর্থটি লিখে দিয়ে বলতে পারে এটা কোন সূরার কত নম্বর আয়াত। তখন তোমাদেরকে লিখতে হবে সূরা আল কাহাফ আয়াত হচ্ছে 1। আমরা ভালো কাজ করব, অন্যকে সৎ কাজের পরামর্শ দেব, এতে উভয়ে সমান সওয়াব পাবে। এই প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ বা সন্ধান দেবে, সে ওই কাজটি সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। অর্থাৎ ভালো কাজের
যে পরামর্শ দেবে বা সন্ধান দেবে, সে যদি ওই ভালো কাজটি করে তাহলে ভালো কাজ করার মাধ্যমে যে সব অর্জন স্যার এখানে নেটওয়ার্ক কানেকশন প্রবলেম হচ্ছে, আপনার কথাটি ধীরে ধীরে শোনা যাচ্ছে। দিবেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দিয়েছে বা সন্ধান দিয়েছে। মুসলিম শরীফের হাদিস এটি। আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কতগুলো নির্ধারিত ইবাদত রয়েছে। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন, আমাদেরকে করতে বলেছেন, আমরা ঠিক সেভাবেই আদায় করব। এভাবে মানুষ তার জীবনকে পরিচালিত করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, আনুগত্য ও অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পাবে। ইবাদতের প্রকারভেদ। আমরা এবার দেখব ইবাদতের প্রকারভেদ সম্পর্কে। ইবাদতকে 3 ভাগে ভাগ করা যায়। এক, ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। ইবাদতে বাদানি, বদন বলতে চেহারাকে বোঝানো হয়, শরীরকে। বাদানি, বদন বলতে শরীরকে বোঝানো হয়। ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। 2, ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। 3, ইবাদতে মালি ও বাদানি বা শারীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। এখান থেকে তোমাদের প্রশ্ন হবে ইবাদত কয় প্রকার ও কি কি। তখন তোমাদেরকে এইভাবে লিখতে হবে যে ইবাদত 3 প্রকার, 3 ভাগে ভাগ করা যায়। 1, ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। 2, ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। 3, ইবাদতে মালি ও বাদানি বা শরীর ও অর্থ উভয়ের সংমিশ্রণে ইবাদত। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে যে ইবাদত করা হয় তাকে বলা হয় ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত। অর্থাৎ শরীর ব্যবহার করে বা শরীরের মাধ্যমে যে ইবাদত করা হয়, এই ইবাদতকে ইবাদতে বাদানি বা শারীরিক ইবাদত বলে। যেমন দেখো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা শরীরের মাধ্যমে আদায় করে থাকি, এবং রমজান মাসে রোজা রাখা, এটাও শরীরের মাধ্যমে, অর্থাৎ না খেয়ে আমরা রোজা রেখে থাকি। এরপরে খেয়াল করো, ইবাদতের মধ্যে শারীরিক ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাফকাত, তুমি বলো ইবাদতের মধ্যে কোন ইবাদত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? স্যার আমি বলি। বলো। স্যার আমি বলছি তো শারীরিক ইবাদত। এরপরে খেয়াল করো, অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। আমার গাছটা দে। জুনায়েদ আমির, তুমি বলো আর্থিক ইবাদত কাকে বলে? জি স্যার, শুনতে পাই নাই। আর্থিক ইবাদত কাকে বলে? আমি বলি। স্যার আমি বলি। স্যার আমি বলি। অর্থের দ্বারা যে ইবাদত করতে হয় তাকে আর্থিক ইবাদত বলে। অর্থের দ্বারা যে ইবাদত করা হয় বা করতে হয় সেগুলোকে বলা হয় ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। যেমন যাকাত দেওয়া, সাদকা ও দান খয়রাত করা ইত্যাদি। উল্লিখিত 2 প্রকার ইবাদত ছাড়াও এমন কিছু ইবাদত আছে যা শুধু শরীর দ্বারা কিংবা অর্থ দ্বারা করা যায় না, বরং শরীর এবং অর্থ উভয়ের প্রয়োজন হয়। যেমন হজ করা। হজ করতে গেলে শরীরের শারীরিকভাবেও যেতে হয় এবং অর্থও খরচ করতে হয়। তাহলে হজের মধ্যে শারীরিক এবং আর্থিক দুটার সংমিশ্রণে এই ইবাদতটি পালন করতে হয়। এমনিভাবে জিহাদ করার ক্ষেত্রেটাও এরকম, সেখানে অর্থের প্রয়োজন হয় এবং শরীরের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই সবসময় তার ইবাদতে মশগুল থাকা আমাদের কর্তব্য। এখন প্রশ্ন জানতে পারে যে সব সময় কি ইবাদত করা সম্ভব? হ্যাঁ, দিনরাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা খেতে বসলে যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি, তবে যতক্ষণ খাওয়ার মধ্যে থাকবো ততক্ষণ আল্লাহর রহমত পেতে থাকবো, এটি ইবাদত। পড়ার সময় যদি বিসমিল্লাহ বলে পড়া শুরু করি, তবে যতক্ষণ পর্যন্ত লেখাপড়া করব ততক্ষণই তা ইবাদত হিসাবে গণ্য হবে। স্কুলে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে যাত্রা শুরু করলে রাস্তার সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করবেন। একজন অন্ধ লোক রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলে তাও আল্লাহর নিকট ইবাদত হিসাবে গণ্য হবে। এমনি ভাবে সবসময় আমরা ইবাদতে মশগুল থাকতে পারি।
ইবাদত করলে আল্লাহ তাআলা খুশি হন, এতে দুনিয়ার জীবন সুখময় হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর নির্দেশিত পথে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও তাদেরকে জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসের মধ্যে তোমাদের কোনো সমস্যা আছে? নো স্যার। তাহলে আজকের হোমওয়ার্ক লিখে নাও। HW হচ্ছে ইবাদত কাকে বলে? স্যার বোর্ড দেখতে পাচ্ছি না। ইবাদত কাকে বলে? ইবাদতকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি? লেখো। এই প্রশ্ন বুঝতে পারছো? ইবাদত কাকে বলে, ইবাদতকে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি? লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।